কত সুন্দর আকাশ, পরিষ্কার আজকে। দুদিন বৃষ্টির পরে আজকে খুব সুন্দর পরিষ্কার আকাশ, একদম ঝলমলে একটা রোদ বেরিয়েছে, আর গঙ্গাও এসছে। এটা কত সুন্দর লাগছে, দেখো পরিষ্কার আকাশ। দুদিন ধরে যা বৃষ্টি হলো, একদম মেঘলা আকাশ ছিল। তো ছাদ থেকে ভিউজটা দেখো, দারুণ লাগছে। এপাশ থেকে ভিউজগুলো দেখো, একদম কত সুন্দর ভিউজ। চতুর্দিকে সব উঁচু উঁচু বাড়ি আর পরিষ্কার আকাশ, দারুণ লাগছে। এই দেখো গঙ্গার জল টল নিয়ে যাচ্ছে ছাদে, কি করবে দেখা যাক। গাছের গোড়ায় জল দেওয়া হবে। এই দেখো তার শখের ফুল গাছ, এই ফুল গাছে ফুল এসছে, উঠে পড়ে গেছে। এই যে আজকে একটা ফুল ফুটেছে, দেখো কত আরো সুন্দর ফুল ফুটবে। এই যে কুড়ি এসছে অনেক। এটা হচ্ছে গন্ধরাজ, দারুণ দারুণ গন্ধ বেরোচ্ছে। কি গন্ধরাজ, গন্ধরাজের মধ্যে গন্ধ বেরোচ্ছে। দেখো শখের ফুল গাছে জল দিচ্ছে। অনেকটাই কুড়ি এসছে, আরো ফুটবে কয়েকদিনের মধ্যে। দারুণ ফুলটা দেখো, কত বড় ফুলটা হয়েছে, অনেক বড় ফুল হয়েছে। গন্ধটাও দারুণ, দেখতে পেয়েছো? এই যে আরো কুড়ি ফুটেছে, এটা কালকে ফুটে যাবে হয়তো। আর এখানে হয়েছিল দুটো, আরো কুড়ি এসছে। তো বন্ধুরা দেখো, আমি ছাদ থেকে নেমে চলে এসেছি আর রান্নাও বসিয়ে দিয়েছি। তো এখানে আমের চাটনি বসিয়েছিলাম, তো আমের চাটনি হয়েই এসছে প্রায়। তো এটাকে নামিয়ে নিব। আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতের ফুল উঠে গেছে, ভাতও হয়ে গেছে। তো আজকে আমি করব মাংস, চিকেন করব। তাই এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আলুকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে মাংসতে নুন হলুদ তেল মশলা সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা করেও নিব। এখানে টমেটো কুচি করে নিয়েছি, আদা রসুন এখনও পেস্ট করা হয়নি, ওটা পেস্ট করে নিব। তো বন্ধুরা দেখো, আমি মাংস বসিয়ে দিয়েছি। এখানে মাংসের মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। তো আজকে আমি তোমাদেরকে পুরো রেসিপিটা দেখাইনি, কারণ এর আগে আমি চিকেনের রেসিপি দেখিয়েছি। তাই আমি শুধু দেখাচ্ছি যে কি রান্না করছি। তো মশলার তেলটা বেরিয়ে এসছে, এবার আমি এতে মাংসটা ঢেলে দিব। তো আগে থেকে তো মাখিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, তাই পুরোটা ঢেলেই দিচ্ছি মাংসটা। তো ভালো করে এবার এটাকে কষিয়ে নিব। তো আজকে আর তেমন বেশি কিছু রেসিপি রান্না করছি না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তাই মাংস করছি, চাটনি করছি, আর আলু ভাজা করছি। তো এখানে মাংসের জন্য যে আলুগুলো লাগবে সেগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম। তো এগুলো মাংস কষানো হলে তারপরে দিয়ে দিব। তো এটাকে ভালো করে নাড়িয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য, মাংসটা কষানোর জন্য। তো দেখো প্রায় আমার মাংস কষানো হয়েই গেছে। তো এটাই আমি এবার জল ঢেলে দিব। তো মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষাতে কষাতে ভাবলাম যে না, 2 পিস বের করেই রাখি, কারণ বর খুবই কষা মাংস খেতে ভালোবাসে। তাই তার জন্য 2 পিস বের করব, তারপরেই জল ঢেলে দিব। তাই ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো একটা বাটি নিয়েছি, তাই এবার আমি কষা মাংস দিয়ে দিব এতে। তো দেখো আমি কষা মাংসগুলো বের করে নিয়েছি। তো এবার স্নান করতে গেছে সে এলে তাকে এবার দিব। তো ততক্ষণে আমি জলটা ঢেলে দিই, কারণ তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে ভাত খাওয়া হবে। তাই জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো, যতটা পরিমাণে লাগবে। সে আস্তে আস্তে আমার তরকারি ফুটে উঠে গেল, আর মাংস প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এতে আমি গরম মশলার গুঁড়ো একটুখানি দিয়ে দিয়েছি। তো এবার আমি মাংসটা নামিয়ে নিব। এই দেখো লবিটা দাঁড়িয়ে আছে, মাংস খাবে বলে কষা মাংস এই যে বের করেছি। তো খেয়ে বলো কিরকম হয়েছে। টেস্ট করা হোক কিরকম হয়েছে। ভাতের সঙ্গে তো খাওয়া হবেই, কিন্তু তার আগে একটু টেস্ট করে যাও। দেখো এই দেখো, বলো কেমন হয়েছে। হয়েছে হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক। তুমি একটু খাও। বর ভালোবেসে খাইয়ে দিল, এই জন্য খেয়ে নিলাম। তো নিজের রান্না কি পুরো মোটামুটি ভালোই হয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো এর আগে রেসিপি দেখিয়েছি, তাই আজকে রেসিপি দেখাইনি। তো মাংসটা খাই ততক্ষণ। দেখি তো এখন গঙ্গা কি করছে। এই সন্ধ্যা হয়ে গেছে, এই রান্না
কি রান্না হচ্ছে দেখা যাক। চলো কি হচ্ছে দেখি এবার। কি হবে এটা? চিপস ভাজা। এই যে চিপস ভাজা করব, তো কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা। আর এদিকে চা বসছে, এই যে চা ফুটে যাচ্ছে। ওই বাবা, চা তো হয়ে গেল। হ্যাঁ, আর চিপস তাহলে করতে তো বেশিক্ষণ সময় লাগে না। ও এই সাদা তেল দিয়ে দিলাম। ঠিক আছে। আর কি হবে ওপাশে কি মনে হচ্ছে? ওইদিকে ওই ছোলা দিয়েছি, রাতে ছোলা আলু তরকারি করব আর রুটি খাওয়া হবে। আচ্ছা, রাতের মনে জানা গেল তখন থেকে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভাজো, গরম গরম চা খাওয়া যাক। চা আর স্ন্যাক্স। তেল গরম হয়ে গেছে, চিপস দিব। ওইটাকে কি ব্যাট না কি বলে, ওই চিপসগুলা কিনেছিলাম এর আগে, অল্প ভেজেছিলাম, আর আজকে ভাজা হবে। ঠিক আছে, তাও এবার তো গরম হয়ে গেছে মনে হচ্ছে। তো দেখো তেল গরম হয়ে গেছে, এই যে সব ফুলে উঠলো। এবার তুলে নিব এগুলা। এরকম করে অনেকগুলো ভেজে নিব। হয়ে গেছে, পুরো ফুলে গেছে। এই দেখো একদম মুচমুচে স্ন্যাক্স রেডি। দেখো তেল গরম হয়ে গেছে, চিপসগুলো দিয়ে দিব এবার। এই যে তো দেখো ফোলা শুরু হয়ে গেছে। এই কত বড় বড় হচ্ছে, দেখেছো? হয়ে গেছে চাটা, এবার নামিয়ে নিব। এটাও চিপসও ভাজা হয়ে গেছে, এবার বসে চা আর চিপস ভাজা খাওয়া হবে এখন। তারপরে রাতের মেনু রাতেই দেখা যাবে। এখন সবে 7টা বাজে, 7টার সময় চা খাওয়া হচ্ছে। তো খাবার খাওয়া হয় রাত 10টা বেজে যায়, অনেক রাতই হয়। ঠিক আছে, চলো ফুটা তুলো। এই দেখো চিপস খাওয়া হচ্ছে, আর একটা কুচি সোনা বসছে, ও চিপস খাচ্ছে। এই পাশে বাড়ি, বাচ্চাটা খুব ভালোবাসি আমরা। এসছে, খাচ্ছে দুজন বসে, দেখো নতুন টেকনিকে দেখো, চামচ দিয়ে চিপস খাচ্ছে দেখো। আর এইখানে দেখো আমার জন্য চা হয়ে গেছে, এই যে চিপস, এটা এখন আপাতত খাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, সঙ্গে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আমরা বসে চিপস ভাজা খাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, গুড নাইট।